নমস্কার, আত্মবন্ধন, কোটি কোটি প্রণাম। রাখি সাহার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে নারী দিবসে প্রত্যেক নারীকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। নারী মানে শক্তি স্বরূপা, নারী মানে প্রকৃতির সেই খুব সুন্দর উপহার, নারী মানে মা দুর্গা, নারী মানে মা সরস্বতী, মা লক্ষ্মী, নারী মানে মাতৃস্বরূপা, নারী মানে কন্যা, কারোর মা, কারোর বোন, কারোর বা প্রিয়তমা, কারোর বা জীবন সঙ্গিনী, কারোর ভালোবাসা। সব সৌন্দর্যই নারী। নারী শব্দটাই এত সুন্দর। জীবনে সেই পথ চলাতে অনেক কিছু নারীদের জীবনে ভালো খারাপ সব কিছু নিয়েই সেই জীবনযাত্রা। তো সেই জীবনযাত্রার মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সুখ, টক, মিষ্টি, ঝাল সব মিলিয়েই জীবন চলা। তো সেই টক, মিষ্টি, ঝাল যেই জায়গাতে আছে সেই জায়গাতে তো যুদ্ধ থাকবেই। প্রত্যেক নিয়ত নারীরা যেমন ভালোবাসার প্রতীক, তেমন তার জীবনে যুদ্ধও চলতে থাকে। সব যুদ্ধকে অতিক্রম করে নারীরা আবারও সে তার জীবনকে তুলে ধরে। একটা নারী পারে সেই রকম করতে। নারী বা পুরুষ ভিন্ন কিছুই নয়, কিন্তু সামাজিকতার কারণে সবাই সেই জায়গাটাকে ভিন্ন করে ভাবে। একটা নারীর মধ্যে সে সম্পূর্ণই থাকে। নারী পুরুষ দুজন প্রকৃতির উপহার। একটা নারীর মধ্যে যেমন নারীতত্ত্ব থাকে, তেমন পুরুষতত্ত্ব থাকে। একটা পুরুষের মধ্যেও সেমভাবে একটা নারী বা পুরুষ মিলেই অর্ধনারীশ্বর তৈরি হয়। তো সেই জিনিসটা যতদিন অবধি কারোর উপলব্ধি হয় না, সে তার জীবনের দুঃখ, যন্ত্রণা, কষ্ট সেগুলি নিয়েই সে সাফার করতে থাকে। প্রত্যেক দিন জীবনের একটা এক্সপিরিয়েন্স থাকে, লেসন থাকে, সেগুলি সে নারী হয়ে জন্ম নিয়ে সেগুলিকে উপলব্ধি করতে আসে, সেগুলিকে জানতে আসে, বুঝতে আসে, সেগুলিকে এক্সপিরিয়েন্স করতে আসে। যদি সে এক্সপিরিয়েন্স নাই করে, তাহলে সে কী করে বুঝবে যে নারী হওয়ার পরে তার জীবনে কি কি চলছে, সেগুলিকে কিভাবে সে অতিক্রম করে তাকে সেই পথ এগিয়ে যেতে হবে। নারী যখন পিতৃকুলে থাকে, সে একটা কন্যা হয়ে তার পরিবারকে আলোকিত করে তোলে। সে বাবার ঘরে খুব সুন্দর তার পরিবারটাকে আলোকিত করে তোলে। সে যখন আবারও তার অন্য পরিবারে যায়, সেই পরিবারটাকেও আবার আলোকিত করে তোলে। বলে না একটা কথা, যেই পরিবারে মহিলা থাকে না, সেই পরিবারের কোনো লক্ষ্মীশ্রী হয় না। যেই পরিবারে কন্যা সন্তান জন্ম হয় না, সেই পরিবারের মধ্যে লক্ষ্মী থাকে না। এটাই প্রবাদ আছে। নারী ছাড়া পুরো সৃষ্টিটাই অসম্পূর্ণ, সৃষ্টিটাই নারী। তার মধ্যে জীবনের এত কিছু সহ্য করে নারীরা। ছোটবেলার থেকে নানান পরিস্থিতির মধ্যে ওরা বড় হতে থাকে। সব কিছুর মধ্যে নিজেকে সেভ করে, সব যন্ত্রণা সব কিছুকে সেভ করে সে বড় হয়। তারপর তার সেই বৈবাহিক জীবন, সেই জীবনে এসেও সে তার জীবনে আরেকটা পরিবারে এসে সে চেষ্টা করে সেখানে আলোকিত করার জন্য, পুরো একটা পরিবারকে নিজের মতন করে তোলার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য তার 100% সে চেষ্টা করে যে সে অন্য পরিবারকেও যাতে সেইভাবে আলোকিত করে তুলতে পারে আনন্দের সাথে। তারপর আস্তে আস্তে সে মা হওয়ার অনুভূতি হয়। তখন সে বুঝতে পারে মা হওয়ার যে কি সুন্দর, যেমন কষ্ট তেমন সুখ, সবটাই মিলেই নারীর। তো এই যে জীবনযাত্রাটা চলে, সেই জীবনযাত্রার মধ্যে তো বাধা বিপত্তি আসবেই। ক্ষণে ক্ষণে বাধা আসবে, বিপত্তি আসবে, সেটাকে অতিক্রম করে সবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সব সময় নারীদেরকে পজিটিভ ভাবতে হবে, পজিটিভলি চলতে হবে। যেমন সে নিজের পরিবারকে ভালোবাসছে, তার নিজেকেও সে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার অভাবেই তো তার জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, কারণ সে সবটাই দিয়ে দেয় তার পরিবারকে, তার নিজের জন্য কিছুই থাকে না। সবাইকে খাইয়ে সে হয়তোবা না খেয়েও সে থাকে হাসি মুখে, সেটাই হয় নারী। দেখবেন অনেক মারা, যদি সন্তান বাড়িতে অনেক বেশি লোকজন বেশি থাকে, সবার শেষে মারা খেতে বসে। কারণ কি? সবাইকে খাইয়ে সে তৃপ্তি পায়, তারপর নিজের জন্য হয়তোবা কিছু থাকলে থাকলো, না থাকলে নেই। তো এই করতে করতে যে নারী নিজেকে যে অসম্মান করতে থাকে, সেও যে তার একটা অস্তিত্ব আছে, সে তখন বুঝেই না জিনিসটা। এই করতে করতে তার জীবন চলে। নিজেকে ভালোবাসার অভাব, সবাইকে ভালোবাসছে, নিজেকে ভালোবাসতে পারছে না। এইভাবেই তো চলছে জীবনযাত্রা। তো আমি আজকে এই শুভ এই দিনটাতে একটা কথাই বলবো, সবাই চায় যে সবাই তার সবটাই ভালোবাসা তার পরিবারকে দিতে, সন্তানদেরকে দিতে, তার বন্ধুবান্ধবকে দিতে, আশেপাশের মানুষকে, সবাইকে সে আপন করে তোলে। কিন্তু সে নিজেকে আপন করতে পারে না, নিজেকেই ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসার অভাব, সে তার মধ্যে যে পূর্ণতা আছে সেটাকেই বুঝতে পারে না, কারণ সে পূর্ণ হওয়ার জন্য আরেকজনের কাছে সে নির্ভর থাকে। সে ভালোবাসার জন্য আরেকজনের কাছে নির্ভর থাকে, ফিনান্সিয়ালিও অন্যদের কাছে নির্ভর থাকে। কারণ সে ভাবে অপর পক্ষ হয়তোবা তার বাবা, তার ভাই, তার হাজব্যান্ড, তার বন্ধু তাকে সব রকমভাবে খুশি করতে পারবে। সে যে খুশিটা দেবে অপর পক্ষ থেকে সেটাই আসবে, কিন্তু সেটা তো ভুল। সে নিজের মধ্যেই সম্পূর্ণ, নিজেকেই কোনোদিন ভালোবাসেনি, কিন্তু সে চাইছে সবাই তাকে ভালোবাসে। সেটাই তার দুঃখের জীবনের কারণ। এক্সপেকটেশন, ওভার ইমোশন, সেটাকেই নারীকে ইমব্যালেন্স করে তোলে জীবনে। আর সেটা থেকে বের হওয়ার একটাই মাধ্যম হচ্ছে নিজেকে সেলফ লাভ করা, ভালোবাসা। যখন সে নিজেকে জানার চেষ্টা করবে, সে কে, পৃথিবীতে কেন এসছে, সে কি শুধু পরিবারকে সেবা করার জন্য এসছে, নাকি তার জীবনের কোনো উদ্দেশ্য আছে, সে কে, নিজেকে জানার, সেটা যখন সে জানতে চেষ্টা করবে, জানবে, তখন অটোমেটিক্যালি তার মধ্যে সেই বোধটা চলে আসে যে আমি আমার মধ্যেই পূর্ণ, আমি আমাকেই ভালোবাসি। আর আমি যেমন আছি, মোটা, কালো, রোগা, যেমনই আমি আছি, আমি সেইভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করি, নিজেকে ভালোবাসি। প্রত্যেক দিন নিজের জন্য একটু সময় বের করে নিজেকে দেখা, নিজের সাথে থাকা, নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, নিজেকে সেলফ লাভ, ভালোবাসা, সেটাই খুব ইম্পর্টেন্ট, সেটা খুব দরকার। যখন থেকে সে সেই জিনিসটা শুরু করবে, অটোমেটিক তার জীবনে খুশি চলে আসবে। না হলে সে দেখবেন ম্যাক্সিমাম কি হয়, নারীরা সবার সামনে সে হাসছে, কিন্তু আড়ালে গিয়ে সে চোখের জল ফেলছে। হয়তোবা কেউ তার চোখের জলকে দেখতেই পারছে না, বুঝতেই পারছে না, সে আড়ালে গিয়ে চোখের জল ফেলছে, সবার সামনে হাসি মুখ। কিন্তু যখন সে সেলফ লাভ করা শিখবে, তখন সে যেমন সবার সামনে হাসছে, ঠিক সে আড়ালে গিয়েও হাসবে। কারণ তার চেহারার মধ্যে সেই প্রফুল্লতা, সেই খুশি ঝলক, যেটাকে বলে প্রেম, যেটাকে বলে ভালোবাসা, তার নিজের মধ্যেই সে প্রেমপূর্ণ। সে নিজেকেই বলবে যে আমি একদম নিজের মধ্যেই প্রেমপূর্ণ আছি, আমি আমাকেই ভালোবাসছি। আমি যখন আমাকেই ভালোবাসবো, তখন জগৎকেও আমি সেইভাবেই ভালোবাসতে পারবো। না হলে তো শুধু সেটা একটা কর্তব্য আর রেসপন্সিবিলিটি নিয়েই জীবন চলা। প্রত্যেকটা মানুষকে সে তখন অ্যাকসেপ্ট করতে পারবে, প্রত্যেকটা মানুষও তাকে অ্যাকসেপ্ট করতে পারবে। না হলে তো ভেতরের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সব কিছু চলতেই থাকে। তো সেই জন্য সবাইকে নিজেকে ভালোবাসতে হবে। অলওয়েজ বি অ্যাপ্রিসিয়েট হারসেলফ।
নিজেকে অ্যাপ্রিসিয়েট করো, নিজেকে হাগ করো, প্রত্যেক দিন রাতে শোয়ার আগে একবার করে নিজেকে হাগ করো যে আমি আমাকে ভালোবাসি, আমি যেমন আছি আমি তেমন নিজের মধ্যে নিজে সম্পূর্ণা, আমি খুব সুন্দর, আমি ভালোবাসায় পূর্ণ, আমি শক্তির রূপ, আমি সেই মায়ের এনার্জি, যে এনার্জি থেকে সমগ্র সৃষ্টি চলছে, সেই এনার্জি আমার মধ্যে। যখন সে নিজেকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে, সারা ব্রহ্মাণ্ড তার মধ্যে সে দেখতে পাবে। এখন নারীরা এই যুগ পরিবর্তনের যুগে সব কিছু করতে পারছে, সে চাঁদও যাচ্ছে, সে সব কিছু, এমন কোনো কাজ নেই যে নারীরা করতে পারে না। যেই কাজ হয়তো বা পুরুষও পিছিয়ে যায়, সেই কাজ নারী করতে পারছে। তো কি না পারে নারী? সব কিছু নারী, আমরা সব কিছু পারি, একটাই শব্দ। তো নিজেকে ভালোবাসুন, নিজেকে যখন ভালোবাসবেন, আপনার গর্ভে যেই সন্তান আসবে, কন্যা আসবে, তাকেও সেই টিচিং আমরা দিতে পারবো যে তোমরা শিক্ষা, সেই সংস্কার, যে নিজেকে প্রথমত তুমি নিজেকে ভালোবাসো। না হলে আমার ভেতরে যদি কোনো কিছু ব্লকেজ থেকে যায়, দুঃখ কষ্ট সেগুলি থেকে যায়, সেও পারবে না কিছু করতে, সেও তার সন্তানকে সেই শিক্ষা দেবে আর সেই সন্তান সেইভাবেই বড় হতে থাকবে। তো আজকে সেই নারী দিবসে আমার সবার জন্য একটাই মেসেজ যে আপনারা সবাই নিজেকে ভালোবাসুন। আর কিভাবে ভালোবাসবেন? সবারও প্রথম আপনারা ধ্যান করুন, ধ্যানের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করুন। আর দেখুন, যদি নিজেকে জানতে না পারেন, আস্তে আস্তে সেই যন্ত্রণা কষ্ট নিয়ে আপনারা থাকবেন, আর সেটা মানসিক শারীরিক রোগ আকার হয়ে যাবে। তাই ধ্যান করুন, ধ্যানের মাধ্যমে নিজেকে জানুন। যদি আমার গাইডেন্স চাই বা কিছু, আমি সবসময় অলওয়েজ প্রস্তুত সবাইকে সেই জায়গাতে হেল্প করার জন্য। যে একজন মানে ফিজিক্যাল বডির ওদেরকে ডক্টর বলা হয়, যখন শারীরিক রোগ কেউ নিরাময় করে তখন তাকে বলে ডক্টর। কিন্তু একজন স্পিরিচুয়াল যে ডক্টর হয়, সে শুধু শারীরিক না, শারীরিকের ভেতরে গিয়ে তার মানসিক কী সমস্যা আছে সেটাকেও চেষ্টা করে গাইড দিয়ে সেটাকে সরিয়ে দেওয়ার। তো সেই গাইড হিসাবে আমি সবার পাশে আছি। যখনই আমাকে আপনারা চাইবেন, আমি আপনাদেরকে সেখানে পাশে থাকব। প্রত্যেকটা নারীর পাশে আমি আছি, শুধু নারী নয়, প্রত্যেকটা মানব জাতির সঙ্গে আমি আছি, কারণ সেটা আমার একটা সেবা। আমি চাই এমন কিছু করে সবাইকে হেল্প করার জন্য, যে জিনিসটার পরে ওরা নিজেকে জানতে পারবে, নিজের ভেতরে দুঃখ কষ্ট থেকে ওরা বের হতে পারবে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। তো নারী দিবসে সেটাই আমার মেসেজ, সবাই নিজেকে ভালোবাসুন, অনেক অনেক ভালোবাসুন। কারোর কাছে ভালোবাসার জন্য কোনো দিন ভিক্ষা চাইবেন না, শুধু নিজেকেই ভালোবাসুন, সারা জগৎ আপনাকে ভালোবাসবে। থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থাকবেন।